তান্ত্রিক সাধন পদ্ধতি শিখতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব তান্ত্রিক সাধনায় তন্ময় হয়ে ডুবে গেলেন। সাধনার জন্য দুটি স্থান ঠিক করলেন, একটি পঞ্চবটিতে আর অপরটি উদ্যানের উত্তর দিকে অবস্থিত বেল গাছের নিচে। তান্ত্রিক প্রক্রিয়াতে নানা রকম উপকরণ দরকার হয়, সেগুলো আবার খুব সহজেও পাওয়া যায় না। ভৈরবী মা নিজে সেই সমস্ত দ্রব্য সংগ্রহ করে আনতেন। সাধনার পদ্ধতি যতই কঠিন হোক না কেন, সামান্য চেষ্টাতেই শ্রীরামকৃষ্ণদেবের আয়ত্ত হয়ে যেত। যে সকল কঠিন প্রক্রিয়ায় সাফল্য লাভ করার জন্য অনেক উচ্চাধিকারী সাধকের অনেক মাস বছর সময় লেগে যেত, শ্রীরামকৃষ্ণদেব সেগুলি অনায়াসে অবলীলাক্রমে কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ আয়ত্ত করে ফেলতেন। মুগ্ধ হয়ে ভৈরবী মা চেয়ে চেয়ে দেখতেন, আর তার নিজের অন্তরে ভাবের বন্যা প্রবাহিত হতো। মনে মনে তিনি ভাবতেন, নানা রকম সাধন পদ্ধতি শ্রী রামকৃষ্ণদেবের যেন বহু আগে থেকেই আয়ত্ত করা ছিল। এই সমস্ত কিছু তাঁর জীবনের সম্মুখে আসার জন্য শুধুমাত্র একটু ইঙ্গিতের অপেক্ষায় ছিলেন। যোগেশ্বরী ভৈরবী মাতা এসে সেই ইঙ্গিতটুকু জোগানো মাত্রই এক অফুরন্ত বিকাশের পথ খুলে গেল। জানা যায়, বিষ্ণুক্রান্তায় প্রচলিত ৬৪খানা তন্ত্র সাধন শ্রীরামকৃষ্ণদেব ২ বছরের মধ্যে সমাপ্ত করেন। শ্রীরামকৃষ্ণদেবের নিকট নিজের অধ্যান্ত বিদ্যার ঝুলি উজাড় করে দেবার পরেও ভৈরবী মা কিন্তু দক্ষিণেশ্বর ছেড়ে চলে গেলেন না। অনেকের জিজ্ঞাসা, যার জন্য তিনি সংসার ত্যাগ করে পথে বেরিয়েছিলেন, সেই মহাবস্তু কি তিনি এখানেই পেয়ে গেলেন? ভৈরবী মাতা শ্রী রামকৃষ্ণদেবকে সাধন পথে অগ্রসর করে দিয়েই চুপ ছিলেন না। শ্রী রামকৃষ্ণদেবের গুণাগুণ প্রচার করতেই উদ্যোগী হয়েছিলেন। প্রথম থেকেই তাঁর ধারণা জন্মেছিল ইনি অসামান্য ব্যক্তি, এমনকি অবতার পুরুষ। দক্ষিণেশ্বরে এসে কিছুদিনের মধ্যেই তিনি তাঁর এই ধারণা সবার সামনে প্রকাশ্যে বলেছিলেন। মথুরবাবুর কানে প্রথম একথা পৌঁছবার পর আপত্তির সুরে তিনি বলেছিলেন, শাস্ত্রমতে অবতারের সংখ্যা মাত্র 10 জন। অতএব শ্রী রামকৃষ্ণদেব কি করে অবতার হতে পারেন? এর উত্তরে ভৈরবী মাতা দেখিয়ে দিলেন যে শ্রীমদ্ ভাগবতে 24 জন অবতারের বর্ণনা করবার পর ব্যাসদেব শ্রীহরির আরও অসংখ্য বার অবতরণের কথা বলে গেছেন। গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রেও মহাপ্রভুর পুনরাগমনের কথা স্পষ্টভাবে লেখা আছে। ভৈরবী মাতা আরও বলেছেন যে শ্রী রামকৃষ্ণদেবের শরীর এবং মনে যে সমস্ত লক্ষণ প্রকট, তাঁর সাথে চৈতন্যদেবের সম্পর্কের লক্ষণগুলি মিল দেখা যায়। ঠাকুরের সম্পর্কে আরও কিছু কথা নিয়ে আসবো পরের দিন ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সবসময়।